আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে এই রুমাল ফ্রকটি তোমাদেরকে সেলাই করে দেখাবো। A to Z সম্পূর্ণ ভিডিওটি পাবে। খুবই সিম্পল ডিজাইনের মধ্যে অসাধারণ ড্রেসটি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, পুরো কাপড়টাকে ছাড়িয়ে নেবো। আর এটা ছিল 3 হাত বহরের কাপড়। তাই এখান থেকে 15 ইঞ্চি চওড়াতে আমি মার্ক করে নিয়েছি, মার্ক করে ভাঁজ দিয়ে নেব। আর তোমাদের বডির অর্ধেকের সাথে 2 ইঞ্চি যোগ করে এই মাপটা নেবে। তারপরে এটাকে 4 ভাঁজে ভাঁজ করে দেবো। তারপরে বডির উপরে যে হাফ বডির মাপটা, এই মাপটা 13 ইঞ্চিতে নিয়ে নেব। এখন গলার চওড়াটা 2 ইঞ্চি 200 এবং লম্বাটা 4 ইঞ্চি এবং পেছন গলাটা 3 ইঞ্চি নিতে হবে। এখন পুট নেব 3 ইঞ্চি, এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দিয়ে মোহরার মাপটা নিতে হবে। মোহরার মাপ বডির 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। তো এখানে 24 ইঞ্চি বডির জন্য আমি 5 ইঞ্চি নিয়েছি। তো এইখানে মার্ক করে নেব। এখানে আমাদের বডির 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চি যোগ 1 ইঞ্চি 7 ইঞ্চি। কোমরের মাপটাও সেমভাবে, কোমরের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। এখন এখান থেকে 3 ইঞ্চি পেছন গলা নিয়ে মার্ক করে নেব। এখন মাপ অনুসারে কেটে নেবে এবং পেছন গলাটা এখান থেকে কেটে নেব। পেছন গলাটা কেটে পিছন পাটটা সরিয়ে সামনের পাটটা রেখে দেবো। এখন আমাদের সালোয়ারের যে কাপড়টা ছিল, এই সালোয়ারের কাপড়টার উপরে রাখবো। সালোয়ারের কাপড় থেকে এখানে বডির মাপটা নেবো। তো আমার এখানে যেহেতু আস্ত কাপড় ছিল না, এই জন্য মাঝখানে একটি জোড়া পড়েছে। বডির পাটের মাপ অনুসারে কেটে নেব। তারপরে সামনের গলাটাও এখান থেকে কেটে নিয়েছি। এখন নিচে থেকে 2 ইঞ্চিতে মার্ক করব, মোহরা থেকে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি আর 2 ইঞ্চি এটাকে মিলিয়ে দেবো। মিলিয়ে মার্ক অনুযায়ী কেটে নেব। এটা সারানোর পরে আমার ডিজাইনটা বোঝা যাবে। তো এখানে আমার যে জরা পড়েছিল, এটা অবশ্যই জরা দিয়ে নিতে হবে। তারপরে কাপড়টা রাখলে ডিজাইনটা এরকম হবে। এখন পুরো কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন যে ভাঁজের অংশ আছে, এই কোণা ধরে বাকি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেব। তো এখন ক্যামেরায় আমি দেখানোর জন্য কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। তারপরে এখানে বডির পার্টটা নিয়ে নেব। বডির পার্টের দেখো, এখানে আমি সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড় নিয়েছি, এই বাড়তি কাপড়ের অংশটা বাদ রেখে কোমরের মাপটা নিতে হবে, কেননা নিচের ঘেরের কাপড়টা এমনিতেই বাড়তি হয়ে যায়। তো এখন এই যে এভাবে সোজাসুজি করে রাখবো। রাখার পরে এখন এখান থেকে মার্ক করে নেবো আমি 8 ইঞ্চি এবং ওই সাইডেও 8 ইঞ্চি। তো এভাবে করলে অবশ্যই একদম রাউন্ড হবে। আর ওই মাপটা নেওয়ার কারণ যাতে পারফেক্টভাবে ঠিক মাপটা আসে। তো এখন এই যে ঘুরিয়ে নেওয়ার পরে দেখো আমাদের কোমরের যে মাপটা রয়েছে, মাপটা পারফেক্টভাবে এসেছে। এখন মার্ক অনুযায়ী কেটে নেব। এখন বডির পার্টটা উপরে রাখবো, উপরে রেখে তারপরে ঝুলের মাপটা নেব। তো ঝুলের মাপটা আমি 41 ইঞ্চি নিয়েছি। এখন নিচে ওই বডির কাপড়টা সরিয়ে দেবো। এখন কোমরের যে লাইনটা রয়েছে, এখান থেকে আমাদের 27 ইঞ্চি এসেছে এবং 2 ইঞ্চি সেলাইয়ের জন্য মার্ক করে একদম ঘুরিয়ে মার্ক করে কেটে নেব। হলো নিচে ঘেরের পাটটা কিন্তু আমাদের কাটিং কমপ্লিট। এখন এই যে কাপড়টাকে ছাড়িয়ে নেব। আর নিচে থেকে আমাদের বর্ডার যে লাইন করেছিলাম, এই বর্ডার লাইন দেওয়ার জন্য নিচে থেকে 6 ইঞ্চি উপরে আমি বর্ডারের মাপটা নিয়ে নেব। তো এখানে আমার 4 ভাঁজে এখানে 25 ইঞ্চি এসেছে। তাই এখান থেকে যে সালোয়ারের কাপড়টা আছে, এখান থেকেও এইভাবে করে একদম কোনাকুনি করে কাপড়টা কাটতে হবে। তো আমার 25 ইঞ্চি লাগবে 4 ভাঁজে। তো এটাকে আমি 4টা পার্ট করে নেব। তো 25 ইঞ্চি যে 1 ইঞ্চি চওড়া করে করে এভাবে 4টা পার্ট কেটে নেব। পার্ট করে এটা কেটে নেব। এটা কেটে নিয়ে যে জয়েন্ট দিলে নিলে কিন্তু আমাদের এখানে যে পাইপিংটা তৈরি হয়ে যাবে। এখন বাকি যে কাপড় আছে, এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে দেব। এখানে আমি প্লাজো হাতা কাটিং করবো, তাই পুরো কাপড়টাকে ভাঁজ দিয়ে নিলাম। তো এখন এখান থেকে হাতার লম্বা নেব। হাতার লম্বার যোগ 1 ইঞ্চি 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি 13 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে আমাদের মোহরার মাপ ছিল 5 ইঞ্চি, 1 ইঞ্চি যোগ করে 6 ইঞ্চিতে চওড়া করে নেব। 3 ইঞ্চি ডাউন দিয়ে উপর থেকে ডাউনে মিলিয়ে দেব। তো মিলিয়ে এখান থেকে ফিতা ঘুরিয়ে আমাদের বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 6 ইঞ্চিতে আমি মার্ক করলাম। এখানে হাফ বডির যে মাপটা ছিল 8 ইঞ্চি এবং 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা যোগ। এবং এখানে ঘেরের জন্য আমি অনেকটা নিয়েছি 8 ইঞ্চি। তো তোমাদের ঘের ইচ্ছা মতো করে কিন্তু দিতে পারো, যেহেতু প্লাজো হাতা অনেকটা ঘের দেওয়া যায়। তো এখান থেকে যে ঘেরের মাপ অনুসারে এখানে রাউন্ড করে নিলাম। এখন মার্ক অনুযায়ী কেটে নেব। তো প্লাজো হাতা যতটা ঘের দিব অতটাই বেশি সুন্দর হবে। কিন্তু সবসময় 7 ইঞ্চি চওড়াতে এভাবে করে ফালি ফালি করে রাখি, এতে করে গলা পট্টি কাটার জন্য অনেক সুবিধা হয়। এখন ওই যে একদম মধ্যবর্তীতে মার্ক করে দেবো। মার্ক করে নিয়ে এখন সামনে পাটের যে গলার চওড়াটা ছিল এটা নিয়ে নেব, নিয়ে কলম দিয়ে মার্ক করে নেবো। এখন 2 সুতা দূরে কিন্তু মার্ক করবো, এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এখন 1 ইঞ্চি করে চওড়া রেখে রেখে এখানে মার্ক করে নেব। মার্ক করে মার্ক অনুযায়ী কাটিং করে নেব। এখন পটির কাপড়ের উপরে এই সামনে পাটের কাপড়টা রেখে
কেটে নেব। আর অবশ্যই এটা কিন্তু 2 সুতা বাড়িয়ে নেওয়া যাবে না, এই যে 2 সুতা বাড়িয়ে নিয়েছি কারণ যে সুতি কাপড়টা এই কাপড়টা আমাদের এইভাবে করে থাকবে, অর্থাৎ সেলাইটা আমাদের বক্রমের উপর পড়বে না, সাইড থেকে হবে। এখন আয়রন হিট দিয়ে তারপরে একদম যে জিলজিলে পাট আছে এটা কাপড়ের সঙ্গে লাগিয়ে তারপরে এটাকে চাপ দিলে কিন্তু আয়রনের সঙ্গে বসিয়ে যাবে। তারপরে যে পটির কাপড়টা যে আমি চড়া কাপড়টা নিয়েছিলাম এটা জয়েন দিয়ে নিয়ে তারপরে এটাকে ভাঁজ করে নিয়েছি। তো সুন্দর করে 1/2 ইঞ্চি এখানে ভাঁজ দিয়েছি, আর যতটুকু চওড়া রাখতে চাও অতটুকু চওড়া রেখে এই পাশের কাপড় ভেঙে দেবো। তো ভেঙে দেওয়ার পরে কিন্তু আমাদের যতটুকু চওড়া রাখবো অতটুকু পর্যন্ত এই যে পাইপিংটা হয়ে গেছে, এখন পাইপিংয়ের উপর সেলাই দিলেই হবে। এখন সেলাই করতে চলে আসলাম, বডির যে মাঝখানে জোড়া পড়েছিল এই জোড়াটা আমি সেলাই করে নিয়েছি। এখন উপরে যে প্রিন্টের কাপড়টা রয়েছে এই প্রিন্টের কাপড়টা সুন্দর করে অ্যাটাচ করে নেবো যাতে নড়াচড়া না করে। এখন এর উপরে লেস বসিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এখানে পাইপিং বসাতে পারো। এখন নিচের যে কোনাটা রয়েছে কোনাটা সুন্দর করে একটু ভাঁজ দিয়ে তারপরে এটাকে ভেজ করে সেলাই করে নিতে হবে। আর এই ডিজাইনটা আলাদাভাবে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দিয়ে নিতে পারো। তো এখানে আমি যে পটির কাপড়টা এখানে দিয়ে সেলাই করে নিয়েছি, এখন উপরে চাপ সেলাই বসিয়ে নেব। তো চাপ সেলাই বসিয়ে তারপরে এই পাশে এটাকে সেলাই করে আটকিয়ে নেবো। তোমরা চাইলে কিনা হাতে সেলাই দিতে পারো। তো আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। এখন আমি এখানে 2 কালারের স্টোন দিয়েছি, এই স্টোনগুলো আমি রেখে দিয়েছি RB 7000। এই আঠাটা কিন্তু ওয়াশ করার পরেও নষ্ট হয় না, এই কারণে এই আঠাটা কাপড়ের জন্য ব্যবহার করতে হয়। তো যেখানে যেখানে বসাবে এখানে আঠা অ্যাড করে এই স্টোনগুলো বসিয়ে দিবে। আর গলাতে আমি চিকন স্টোনগুলো বসিয়ে দিয়েছি, মোটাগুলো আমি মাঝখানে বসিয়ে দিয়েছি। এই হলো সিম্পল ডিজাইন, অনেক অসাধারণ কিন্তু হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে। আর এখানে আমি সুসের সঙ্গে হালকা একটু আঠা লাগিয়ে নিয়েছি, আঠাটা লাগিয়ে তারপরে স্টোনগুলো ধরলে কিন্তু স্টোনের সাথে সুন্দর করে আটকে যাবে। তারপরে জাস্ট শুধু একটির উপর একটি বসিয়ে দিবে। তো আঠা দেওয়ার পরে যে এখানে সবগুলো বসিয়ে নিয়েছি, যে ডিজাইনটা আমি রাত্রে করেছিলাম সকালবেলা দেখো অনেকটা শুকিয়ে গেছে। এখন এখান থেকে ডাবল ভাঁজে কাপড় নিয়েছি, তো কাপড়টা আমি যতটুকু চড়া রাখবো অতটুকু রেখে কেটে নিয়ে তারপরে এখানে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি। এখন জামার সামনের পাট এবং পেছন পাটের কাঁধের অংশ সেলাই করে নিয়েছি। এখন উল্টা সাইডে বডির মাপ নেব। তো এখানে আমি 26 ইঞ্চি বডি নিয়েছি, 25 ইঞ্চি বডি ছিল এবং হালকা 1 ইঞ্চি লুজ রেখে আমি মার্কটা করে নিয়েছি। আর কোমর নিয়েছি 25 ইঞ্চি, অর্থাৎ 12.5 ইঞ্চিতে মার্ক করে মার্কের উপরে এখন এখান থেকে নিচে থেকে 1 ইঞ্চি উপরে মার্ক করে নেবো, এটা ফিতা অ্যাড করার জন্য কোমরে। তো মার্কের উপরে আমি সেলাই করে নিয়েছি, আর সেলাই বরাবর একদম হাতার যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্ট অনুযায়ী এই যে মেজারমেন্ট করে নিয়েছি। দেখো বডির 4 ভাগের 1 ভাগে হয়েছে এখানে। এখন হাফ হাতার যে মাপটা রয়েছে এই মাপটা নিয়ে নিচের যে পুরো ঘেরটা এই ঘের অনুযায়ী সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি, সেলাই করে উল্টিয়ে নিয়েছি। এখন নিচের মোহরের যে ভাঁজটা রয়েছে এটা ভাঁজ করে নেব। তো এটা সুন্দর করে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখন হাতাটা কমপ্লিট। এখন বডির পার্টটা উল্টা থাকবে, হাতাটা সোজা থাকবে, তারপরে এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন হাতার যে নিচের সেলাইয়ের অংশ আর মোহরার নিচের সেলাইয়ের অংশ এই দুইটা সেলাইয়ের অংশ এক জায়গা করে মিলিয়ে বাড়তি কাপড়টাকে ভেঙে দেব। ভেঙে তারপরে চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো হাতাটা এভাবে সেলাই করলে হাতার ফিনিশিংটা কিন্তু অনেক ভালো আসে। অনেকেই আছে একসাথে হাতা অ্যাড করে দেয়, কিন্তু সেটা দিলে কিন্তু হাতার ফিনিশিংটা সুন্দর আসে না। এইভাবে সেলাই করলে হাতার ফিনিশিংটা সব থেকে পারফেক্ট আসে। তো এটা হাতাটা আমি সেলাই করে নিয়েছি, দুইটা হাতাই সেমভাবে সেলাই করে নেব। তো সেলাই করার পরে উল্টিয়ে সোজা করে নিয়েছি। তো এখন নিচের কোমরের মাপটা নিয়ে নেবো। তো কোমরের মাপটা দেখো আমি কিন্তু বাড়তি কাপড় নিয়ে নেই, তারপরেও এতটা বাড়তি হয়ে গেছে। এই জন্যই বলি যে বাড়তি কাপড় কখনোই নেবে না, চাইলে একটু কম নিতে পারো। এখন নিচে থেকে আমি 6 ইঞ্চি বরাবর মার্ক করে নিয়েছি। আগে আমি পটির কাপড়টা সেলাই করে নেব। আমি যেটা ভাঁজ করে নিয়েছিলাম আয়রন দিয়ে এটার উপরে জাস্ট সেলাই দিয়ে দেবো। তো এই মাথাতে সেলাই দেওয়ার পরে এই মাথাটাও সেলাই দেবো। পুরা কাপড়ে এইভাবে করে আমি পাইপিংটা বসিয়ে নিয়েছি। তো পাইপিংটা দেখো অনেক সুন্দর, আয়রন করার কারণে সুন্দরভাবে বসে গেছে। এখন যে উপরে কোমরের মাপটা ছিল এই মাপ অনুযায়ী সেলাই করে নেব। আর এতে এতটা পারফেক্ট মাপ ছিল যে দুইটা জয়েন্ট কিন্তু একই জায়গায় পড়ছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন নিচের ঘেরটা সেলাই করে নিচ্ছি, আর বডির পার্টটা সোজা থাকবে, ঘেরের পার্টটা উল্টা। এখন বডির পার্টটা ভিতরে ঢুকিয়ে দেবো। এখন কোমরে যে সেলাই রয়েছে এবং নিচের ঘেরে যে সেলাই রয়েছে এই সেলাইটা অ্যাডজাস্ট করে নেব, যেমন আমরা হাতা সেলাই করেছিলাম সেম ওই রকম। তারপরে ঘুরিয়ে এটাকে কোমরে জয়েন্ট করে নেবো। এই যে জয়েন্ট করে নিয়েছি, এখন এটাকে সোজা করে নেব। সোজা করার পরে দেখো আমাদের জামাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন নিচের ঘেরের মাপটা আমরা চিকন করে সেলাই করব। ছোট্ট একটি চিকন ভাঁজ দিয়ে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে পুরো ঘেরটা সেলাই করে নেব।
ফুল বানানোর জন্য 6 ইঞ্চি চওড়া রেখে মার্ক করে কাটিং করে নিয়েছি এবং লম্বাটা 7 ইঞ্চি নিয়েছি। তো এই যে এখন এটাকে চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করে নিয়ে মাঝখানে একটি ফুটা করে নেব। এই ফুটা দিয়ে পুরো কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে। তো এখন কিছু একটি কাঠি অথবা যে কোনো কিছু দিয়ে কোনাগুলো উঠিয়ে নিতে হবে। তো উঠানোর পরে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চিকন পাইপিং তৈরি করব। চিকন করে 1 ইঞ্চি চওড়া কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন একটি কাঠির সাহায্যে এটিকে উল্টিয়ে নেব। আর পাইপিংটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমাদের যে কাপড়টা সেলাই করে উল্টিয়ে নিয়েছিলাম এটাকে মাঝখান থেকে কাঁথা স্টিচ সেলাই দিয়ে তারপর এটাকে টেনে সুতা দিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু এই যে ফুলটা তৈরি। এখন যে ডরি পাইপিংটা তৈরি করেছি এই ডরি পাইপিংটা সুন্দর করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে এখন আমাদের যে কোমরের মাঝখানে এই মাঝখানে সুই দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। আর ফুলের যে 4টা কোণা এই কোণাটাকেও সুন্দর করে 4 মাথাতে সেলাই করে নিতে হবে। এতে করে ফুলটা হাজার ধোয়ার পরেও কিন্তু নুয়ে পড়বে না। তো এখন আমি 4 কোণাতে যে সুন্দর করে সেলাই করে নিয়েছি আর উপরে একটি করে স্টোন বসিয়ে নিয়েছি।